শাক নিয়ে নাচানাচি করছি তার মানে এই না যে শাক জীবনে দেখি নাই। শাক কিন্তু জীবনে অনেক দেখছি। আর এইটা হইতেছে সেই শাক, যে শাকটা হচ্ছে যে নরমালি আমাদের বাসায় অন্তত কেউ খায় না, এবং আমরাও এটা চেষ্টা করি যে সবসময় এই শাকটা ফেলে দেওয়ার জন্য, অথবা আমাদের যে গবাদি পশু আছে সেই গবাদি পশুগুলোকে দিয়ে দেওয়ার জন্য। নরমালি আমি বাজার থেকে যখন শাকগুলো আনলাম, বাজারের শাকগুলো দেখে আমার খুব একটা ভালোই লাগতেছিল। এটা হচ্ছে বড়, বড় যে দাঁড়া বলি আমরা, ডাঁটা শাক বলে। তো বড়, বড় ডাঁটা শাকের সেই শাকের পাতাগুলো এইবার যখন নিয়ে আসছে, খুবই সুন্দর এবং দুর্দান্ত ছিল। মানে পাতাগুলো যে পোকামাকড় খুব একটা বেশি খায় নাই। তো আমি এগুলা দেখে আসলে ভাবলাম যে আসলে কখনো তো শাকের রেসিপি ওইভাবে করা হয় নাই। সো ইন দ্যাট কেস আমার উচিত হচ্ছে এখন সুন্দর করে শাকগুলোকে কেটে ছেটে তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে, এর মধ্যে আম্মু কিছু জিনিসপত্র নিয়ে আসছে। এই জিনিসপত্রগুলো দেখো। তো ছাদে গেছিলাম, ছাদে থাকছি। ছাদে ছাদে তো তুমি চাষ করো নাই, ছাদে বালতির মধ্যে লাগাই না ছিল, ঢুকাই তো হয়েছে। বালতির মধ্যে লাগানো ছিল দেখছো, আমি তোমার কই যে ছাদে ইগুলা লাগানোর জন্য তুমি লাগাও না কে? লাগাও। তাহলে এক কাজ করো, ওই যে যে ব্যাগ পাওয়া যায়, জেড ব্যাগ না কি ব্যাগ, এদিকে তাকাও, ওই ব্যাগ দিয়ে আমান আর ব্যাগ খাসিগুলো আছে 10-12টা, সেইগুলোর মধ্যে লাগাও। ওই যে ক্যারেট গুলা, ক্যারেট গুলো। তাহলে ক্যারেট গুলার মধ্যে ওইগুলা দিয়ে হ্যাঁ, কি লাগাবো, শাক লাগাবো না গাছ লাগাবো? গাছ লাগাই, টমেটো গাছ লাগাইলে না তুক্ষার টমেটো ধরবো শীতকালের জন্য। শীতকালে। এই জন্য। কিন্তু এখন লাগাইলে তো এখন ধরবো না, এখনই ধরতে ধরবো। ধরতে তো মাসখানেক লাগবে। 15 দিন পরেই ধরে বসবো। আজকে একটা ভিন্ন শাক রান্না করব, ভিন্ন স্বাদের, ভিন্ন রকম একটা টেস্ট হবে শাকের। এই রেসিপিটা খুব দুর্দান্ত হবে। সাধারণত যেহেতু এই শাকগুলা খাই না, সো তারপরও চেষ্টা করলাম যে যেহেতু ভালো আছে এই জন্য একটু তেল দিয়ে কড়াইতে, এবং হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম। তারপরে আদা দিয়ে দেওয়ার সাথে সাথে তো মনে করো যে একটা ব্লাস্ট হওয়ার মতো অবস্থা। তো সবকিছু জিনিসপত্র দিব, আস্তে আস্তে দিব। এর আগে একটা শাকের গল্পটা বলে নেই। তো যেহেতু দেখলাম যে শাকের এই জিনিসপত্রগুলা ভালো আছে, আই মিন পাতাগুলা ভালো আছে এবং কচি আছে, কচি কচি পাতা। সো দেখা খুব ভালোই লাগলো। সো এটি যদি আম্মারে ভাজ্যা দিতে কই, বা আম্মারে যদি কই যে সুন্দর করে একটু আমারে কাইটা কুইটা দাও, আম্মা একটু রাগ হইতে পারে। এর লেগে ভাবলাম যে আমি নিজেই আজকে একটা শাকের দুর্দান্ত রেসিপি কইরা ফেলাই। তো গ্যাসের সমস্যার কারণে এই যে ইলেকট্রিক চুলার উপরে কিন্তু বসায় দিছি। আর পেঁয়াজ মরিচ গুলা আম্মা কাইটা দিছে। আর এর মধ্যে যে রেসিপির মধ্যে যে সুন্দর করে যে আমি আদা দিলাম আর জিরা দিলাম, এটা হচ্ছে আমার নিজের তৈরি করা। তো এই জন্য আমি দিলাম যে যে জিনিসটা যাতে সুন্দর মতো ভালো মতো একটা ফ্লেভার আসে, যাতে খাইতে টেস্ট লাগে। সো যদিও এইগুলা দেয় না অনেকে, আমি দিছি আর কি। যাওগা, এই শাকগুলা কিন্তু আমি সুন্দর করে বাসায় আনার পরে আমি কিন্তু লবণ পানি দিয়ে ভিজায় রাখছিলাম, কারণ লবণ পানি দিয়ে ভিজায় রাখলে এই শাকের মধ্যে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে বা ছত্রাকজনিত যদি কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, সেগুলো কিন্তু ওই লবণ পানিতে মারা যাবে এবং ওগুলা কিন্তু আলাদা হয়ে যাবে। আর যেহেতু মোটামুটি হাই হিটে ভাজি করা হইতেছে, সো ছত্রাক মত্রাক যা থাকবে এগুলা যাইবো গা। আর এই যে আমি ঢাইকা দিছি, এখন ঢাইকা দিলে মনে করো যে সুন্দর করে দ্রুত হবে, যেহেতু কারেন্টের চুলায় রান্না করতেছি। সো ঢাইকা না দিলে এই জিনিসটা যদি নর্মালি ভাজতে যাই অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। সো অত শত দরকার নাই, এর লেগা আমি সুন্দর করে এই জিনিসটা ঢাইকা 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 এবং মাঝে মাঝে নাড়া দিতেছি, আবার ঢাকতেছি, এমন অবস্থা। সাধারণত শাক হচ্ছে অনেক পুষ্টি সম্পন্ন একটা খাবার, আর ডাঁটা শাকের তো কথাই নাই। এই শাকটা হইতেছে ছোট যখন থাকে তখনও খাওয়া যায়, এবং বড় হইলেও এই শাকের ডাঁটাটা, বিশেষ করে ডাঁটা দিয়ে যদি আলু বেগুন চচ্চড়ি করা হয়, তার সাথে মধ্যে যদি ডাঁটা দেওয়া হয় এবং ডাল চচ্চড়ি যদি করা হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। এক কথা মনে করো যে মাখন, এইটা দিয়ে ভাত খাওয়া যাবে। সো নর্মালি আমি মনে করছিলাম যে এই শাক ভাজিটা আর একটু বেশি হবে, তবে যতটুকু হয়েছে আমার জন্য পারফেক্ট ছিল। তো আমি সাধারণত চেষ্টা করি ফাইবার জাতীয় খাবার খাইতে। সো ফাইবার জাতীয় খাবারের মধ্যে শাক একটা অন্যতম খাদ্য। তো এখন আমি এই খাদ্যগুলো নিয়ে আমার মোটামুটি শাক ভাজি হয়ে গেছে। তো এই যে দেখো যে আমি শাক ভাজি এবং দুটো ডিম নিয়ে আমি বসছি খাওয়ার জন্য। এখন খাওয়া দাওয়া স্টার্ট করব। তো দেখি বিসমিল্লাহ কেমন লাগে। খুবই দুর্দান্ত টেস্ট এবং দারুণ লাগতেছিল। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।